হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা করার মূল কারণ হচ্ছে আজকে আমি মোস্ট ডিমান্ডিং একটা কেক রসমালাই, যে রসমালাই কেকটা আসলে এখন খুবই চলছে আর এর টেস্ট, কোয়ালিটি সব কিছুই অনেক বেশি ভালো অন্যান্য কেকের তুলনায়। যারা হচ্ছে কেকের এক্সপেরিমেন্ট করেন, মানে বিভিন্ন ফ্লেভারের কেক ট্রাই করতে পছন্দ করেন, তারা অবশ্যই রসমালাই কেকটা একবার ট্রাই করে দেখবেন। রসমালাই কেকটা খুবই মজা হয়। তো আমি যেহেতু প্রথমবার রসমালাই কেকটা অর্ডারের জন্য রেডি করেছি, তো সেক্ষেত্রে আসলে অনেক দিন পর একটা ভিডিও করতে ইচ্ছা করলো যে হচ্ছে নতুন যেহেতু করছি, তো আপনাদের সাথেও হচ্ছে ভিডিওটা শেয়ার করি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমাদের পেজে 3000 মেম্বার হয়ে গেছে, যার জন্য আসলে সবাইকে অনেক অনেক ভালোবাসা যে এত দ্রুত 3000 মেম্বার করা হয়েছে আর কি। তো এই জন্য কিন্তু পেজে একটা অফারও চলছে, তো আশা করি সবাই অফারটা দেখেছেন। আর না দেখলে অবশ্যই পেজে ঢুকে দেখবেন। আমরা হচ্ছে ভ্যানিলা কেক 300 টাকা 1 পাউন্ড দিচ্ছি। কথা বলতে বলতে আমার কেক অলরেডি অর্ধেক শেষ। আমরা হচ্ছে প্রথমে কেকটা 3টা স্লাইস করে নিয়েছি, তারপর ক্রিম দিয়ে হচ্ছে রসমালাইয়ের কিছু পিস পিস হচ্ছে ক্রিমের উপর দিয়ে দিয়েছিলাম, যেন রসমালাইয়ের টেস্টটা আরও বেশি করে আসে। আর কেকটা খুবই মজা হয়েছিল, যে নিয়েছে কেকটা বলেছে খুবই মজা হয়েছে। তো আপনারা যারা এখনও রসমালাই কেক টেস্ট করেন নাই, অবশ্যই একবার হলেও রসমালাই কেকটা টেস্ট করবেন। আর আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার ভিডিওর কোয়ালিটিটা খুবই খারাপ হয়েছে, কারণ ভিডিও করা মানে আসলে কেকটা ছিল বিকালবেলায় ডেলিভারি, আর আমি দুপুরবেলায় কেকটা করতে বসেছিলাম। তো মানে কেকটা রেডি করার জন্য একটু তাড়াহুড়া ছিল, যার কারণ হচ্ছে আমি ভিডিওতে দেখিই নাই যে ভিডিওটা কিভাবে হচ্ছে। তো এই জন্য কোয়ালিটিটাও খুব খারাপ হয়েছে, মানে লাইটিংটা আমি আসলে ঠিক করে সেট আপ করতে পারি নাই, যার জন্য কেকের কাজগুলো আসলে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। তার জন্য আসলে ভুল ত্রুটি একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমি নেক্সটে মানে এরকম ভুল আর হবে না, যেন আমি কেকটা যেভাবে করছি সেভাবেই যেন আপনাদের দেখাতে পারি। অবশ্যই আমি সেই দিকে খেয়াল রাখবো। তো কথা বলতে বলতে আমার কেক কোডিং করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ক্রিম দিয়ে সেট করে নিব, দেন হচ্ছে বাকি কাজগুলো করব। তো যারা হচ্ছে আমার পেজের সাথে এখনও আছেন, অবশ্যই পেজে একটু বেশি বেশি মেম্বার ইনভাইট দিবেন, আর পেজের প্রত্যেকটা পোস্টে লাইক কমেন্ট করবেন, যেন আমি আরও বেশি উৎসাহ পাই, কারণ আপনাদের লাইক কমেন্টগুলো আসলে খুবই ভালো লাগে। আর আমার কেকের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন, যেন আমি আরও সামনে আরও বেশি বেশি ভিডিও দিই। যদি আপনাদের ভালো লাগে যে কেক আমি কিভাবে করি সেগুলো সম্পর্কে আপনারা জানতে চান, তো অবশ্যই আমি ভিডিও মেক করার ট্রাই করব। আপনাদের সাথে হচ্ছে আরও একটা কথা শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কেকের প্রাইস সম্পর্কে। আমরা অনেকেই অফার দিয়েছি, আমি সেজন্য অনেকেই ভাবছে যে যে কোনো ডিজাইন বা যেরকমই কেক হোক আমি হচ্ছে অফারে দিব। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সব কিছুর দাম যতটা বেশি আমরা সবাই জানি। হ্যাঁ, এখন তার মধ্যে থেকে আমি অফার দিয়েছি, কারণ হচ্ছে আমি অনেক খুশি হয়েছি। আর আপনারা না থাকলে অবশ্যই আমার 3000 মেম্বার এত দ্রুত হতো না। তো সেই কারণে হচ্ছে আমার খুশিটা যেন আপনারা সবাই একটু রিজনেবল প্রাইসে কেক পান, এই কারণেই দিয়েছি। তো আশা করব যে কেকের যেহেতু 300 টাকা অফার দিচ্ছে, আপনারা একটু সিম্পল, আমি কিছু ছবি পোস্ট করেছিলাম, তো কি সিম্পল ডিজাইনের মধ্যে নেবেন, যেন আপনারও কেকটা আপনারা নিতে পারেন আর আমিও হচ্ছে কিছুটা রেখে দিতে পারি, যেটা মানে সত্যি কথা বলতে। আর সব কিছুই ডিপেন্ড করে কেকের ডিজাইনের উপর। হ্যাঁ, কেকের ডিজাইন যদি বেড়ে যায়, কেকের দামটাও কিন্তু তখন বেড়ে যায়। যেমন ধরেন কোনো ফ্লেভার কেক হোক বা কাস্টমাইজ কেক হোক বা কেকের ডিজাইন যদি অনেক বেশি থাকে, সেগুলোর উপর কিন্তু আসলে ডিপেন্ড করে যে কেকের প্রাইসটা কেমন হবে। এখন ধরেন একটা ভ্যানিলা কেকে যেমন হচ্ছে দেখেন, এই রসমালাই কেকটা আমি করেছি, রসমালাইয়ের জন্য আমার এক্সট্রা খরচ পড়েছে। তো আপনারা সবাই জানেন সব কিছুর মার্কেটের দর বা বাজারের মূল্য। তো সেই ক্ষেত্রে বিবেচনা করে অবশ্যই কেকের প্রাইসগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি কখনোই আপনাদের কাছ থেকে বেশি দাম রাখি না। সত্যি বলতে আমি আপনাদের কাছে কখনোই যতটুকু আমার মানে যতটুকু না রাখলেই না, ততটুকুই আমি রাখি, আপনারা সবাই জানেন। আর আলহামদুলিল্লাহ 300 টাকা অফারে অনেকগুলো কেক বেরিয়েছে, কাস্টমাইজ কেকও সামনে কতগুলো আছে। তো আমি সবার কাছে অনুরোধ থাকবে যে কেকের প্রাইসগুলো আসলে আপনারা একটু কারণ কি, ভালো জিনিস ভালো মান নিতে গেলে অবশ্যই একটু প্রাইস সেরকম হবে।
তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কেকের ডেকোরেশন প্রায় শেষ। আর আমি হচ্ছে নিচে কিছু বাদাম কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম, যেটা আসলে দেখতে ভালো লাগে, টেস্টটাও ভালো লাগবে। আর কেকের উপরটা যদিও বোঝা যাচ্ছে না ঠিক করে, কেকের উপরটা হচ্ছে আমি রোজ নজেল দিয়ে 5টা রোজ করে নিয়েছিলাম। তারপর হচ্ছে উপরে কিছু রসমালাই দিয়ে দিয়েছি, কারণ যেহেতু রসমালাই কেক অবশ্যই রসমালাই থাকতেই হবে। তো এই আমার ফাইনাল লুক কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন। আর আমি আবারও দুঃখিত যে আমার কেকের মানে এই যে ভিডিওটা আমি করেছি কোয়ালিটিটা খুবই বাজে হয়েছে। নেক্সটে এরকম কোনো কিছু হবে না, ইনশাল্লাহ আমি খেয়াল রাখবো। আর সবাই বেশি বেশি সাপোর্ট করবেন, দোয়া করবেন যেন সামনে আরও নতুন কোনো এক্সপেরিমেন্ট বা নতুন কোনো ফ্লেভার করার আমার সুযোগ হয়। আমি অবশ্যই নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ফ্লেভার করতে আমার খুবই ভালো লাগে। তো সবাই সাপোর্ট করবেন। আর আমার কেকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা হচ্ছে পিক আপ পয়েন্ট থেকে কেক নিতে চান সেটা অবশ্যই কোনো ডেলিভারি চার্জ নেই। আর যারা হচ্ছে হোম ডেলিভারি কেক নিতে চান ওইটা হচ্ছে হোম ডেলিভারির লোকেশন অনুযায়ী আমরা চার্জটা ধার্য করি। তো সেভাবে আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন। আর অর্ডারটা কনফার্ম করতে অবশ্যই নাম, নাম্বার, অ্যাড্রেস আর কত টাকা অ্যাডভান্স করেছেন সেটা বিকাশে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন। তো দোয়া করবেন, সাথে থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো কথা বলতে বলতে আমার কেক পুরোই কমপ্লিট। আমি কিছু হচ্ছে গোল্ডেন পেপার সাইড দিয়ে দিয়েছিলাম, যেটার কারণ হচ্ছে কেকটা আরও বেশি ফুটে উঠেছিল। মানে কেকটা এত সুন্দর হয়েছিল। কেকটার হাইট আমরা আসলে কাস্টমাইজ কেকের দাম বেশি রাখি কিন্তু আরেকটা কারণ, সেটা হচ্ছে যে আমরা যখনই কাস্টমাইজ বা কোনো ফ্লেভার কেক বা ইসের কেক নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের কেকটা কিন্তু 1 পাউন্ডের বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে সব কিছু বিবেচনা করে দামটা নির্ধারিত করা হয়। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ। এই যে আমার কেক এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।